ডিসি অফিসার সাথে জানতে পারছেন সহযোগিতা দিয়েছেন আল্লাহ তাদেরকেও। বিমানের টিকিটের দাম ছিল 1,94,800 টাকা ছিল 2023 সনে। 24 সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে 27,000 কমাইছি। 1,00,000 কত কত হাজার করেছি, 67,000। এবছর আমি আবার 4বার বিমান মন্ত্রীর সাথে বসে, উনি 2বার আমার মন্ত্রণালয়ে আসছেন, আমি 2বার ওনার মন্ত্রণালয়ে গেছি। এখন 1,54,000-এ আমরা নামিয়ে এনেছি। আমি ওনাকে বেস ফেয়ারে আরও $100 কমানোর জন্য আমি অনুরোধ করেছি। উনি বলেন আমি বিবেচনা করবো। এই দিন বিমান উপদেষ্টার সাথে আমার দেখা হয়েছে পর্যটন মন্ত্রণালয়ে। উনি আমারে বললেন যে আমি চেষ্টা করছি, দেখি আরও কমাতে পারি কিনা। যদি আমি $50ও কমাতে পারি, এইটাকেও আমি হাজিদের ফেরত দেব। অতএব আমরা যতদিন দায়িত্বে আছি, হাজিরা নির্বিঘ্নে এবং স্বচ্ছন্দে তারা হজ করতে পারবেন। কোনো সিন্ডিকেটকে আমরা পাত্তা দেব না, কাজা সুযোগ নাই। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন সেবা দেওয়ার জন্য। আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যে হাজিগুলো পাঠাই, ওখানে আমরা কোনো বিজনেস করি না। আমরা 1 টাকা থাকলে সেটাও ফেরত দিই। আমরা কেবল একটা গভর্নমেন্ট পক্ষ থেকে সেবা, বরঞ্চ 1 কোটি টাকার ওষুধ দিই, 10 কোটি টাকার টিকা দিই, ভ্যাকসিন দিই, মেনিনজাইটিস, তারপরে হুপিং কফ, ইনফ্লুয়েঞ্জা, এগুলো আমরা ফ্রি দিয়ে থাকি। 150 জন ডাক্তার নেই, ফ্রি অফ কস্ট। তবে এবার আমরা একটু কড়াকড়ি করছি, সৌদি গভর্নমেন্টের নির্দেশক্রমে যারা 10-12টা রোগে জর্জরিত, আমরা তাদেরকে নেব না। অ্যাসমেটিক পেশেন্ট যারা কার্ডিয়াক পেশেন্ট, হৃদরোগে আক্রান্ত, আমরা তাদেরকে নেব না। ক্যান্সার আক্রান্ত, আমরা এদেরকে নেব না। কোনো ডাক্তার যদি এরকম ভুল সার্টিফিকেট দিয়ে থাকে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। একেবারে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এরকম এটা করতে চাচ্ছি। সৌদি গভর্নমেন্টের সাথে, মন্ত্রীর সাথে আমার বারবার এভাবে কথা হয়েছে। আমরা প্রতিটি এজেন্সির, প্রতিটি নাগরিকের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে আমি আরও একটা আপিল করতে চাই, আমরা কেন বৃদ্ধ বয়সে হজ করতে চাই? হজ তো একটা কঠিন কাজ। আপনার মিনা, মুজদালিফা, আরাফা, এই যে তাওয়াফ, সাই, এগুলো তো শক্তি লাগে। আর আমাদের দেশে হজ করতে যায় একেবারে অশীতিপর বৃদ্ধ, এবং ওনারা মুভ করতে পারেন না, হারিয়ে যায়। তো এই জন্য আমি আবেদন জানাবো, বাংলাদেশে যারা সম্মানিত হাজিবৃন্দ আছেন, আমরা একটু শারীরিক সক্ষমতা থাকতেই হজটা সম্পন্ন করব, এবং এই লক্ষ্যে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি।